সেই স্থান হইতে উঠিয়া যীশু জিহুদিয়ার অঞ্চলে ও জর্দনের পরপারে আসিলেন। তাহাতে তাহার নিকটে আবার লোক সমাগত হইতে লাগিল, এবং তিনি নিজ রীতি অনুসারে আবার তাহাদিগকে উপদেশ দিলেন। তখন ফরিসীরা নিকটে আসিয়া পরীক্ষা ভাবে তাহাকে জিজ্ঞাসা করিল, স্ত্রী পরিত্যাগ করা কি পুরুষের পক্ষে বিধেয়? যীশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, মৌসী তোমাদিগকে কি আজ্ঞা দিয়াছেন? তাহারা কহিল, ত্যাগপত্র লিখিয়া আপন স্ত্রীকে পরিত্যাগ করিবার অনুমতি মৌসী দিয়াছেন। যীশু তাহাদিগকে কহিলেন, তোমাদের অন্তর কঠিন বলিয়া তিনি এই বিধি লিখিয়াছেন। কিন্তু সৃষ্টির আদি হইতে ঈশ্বর পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিগকে নির্মাণ করিয়াছেন। এই কারণ মনুষ্য আপন পিতামাতাকে ত্যাগ করিয়া আপন স্ত্রীতে আসক্ত হইবে, আর সে দুইজন একাঙ্গ হইবে। সুতরাং তাহারা আর দুই নয়, কিন্তু একাঙ্গ। অতএব ঈশ্বর যাহার যোগ করিয়া দিয়াছেন, মনুষ্য তাহার বিয়োগ না করুক। পরে শিষ্যেরা গৃহে আবার সেই বিষয় তাহাকে জিজ্ঞাসা করিলেন। তিনি তাহাদিগকে কহিলেন, যে কেহ আপন স্ত্রীকে পরিত্যাগ করিয়া অন্যকে বিবাহ করে, সে তাহার বিরুদ্ধে ব্যভিচার করে। আর স্ত্রী যদি আপন স্বামীকে পরিত্যাগ করিয়া আর একজনকে বিবাহ করে, তবে সেও ব্যভিচার করে। এই হলো খ্রিস্টের সুসমাচার।